বহুদিন পর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। সেদিন ছিল শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, আর সেদিনই পড়েছিল আমার বড় বাজারে পরপর 4টে শুট। এবার কাজ তো করতেই হবে, বাট হ্যাঁ প্রচুর প্রচুর কষ্ট হয়েছিল সেদিনকে। সকাল 11টার সময় বেরিয়েছিলাম, আর বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় রাত 9টা হয়ে গেছিল। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, একদম বিধ্বস্ত হয়ে পড়েছি। আর বড় বাজার থেকে আমার বাড়ি সাউথ কলকাতা যেতেই আসতেই প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো আমার বাড়ির সামনের মার্কেটে নেমে আমি এই দাদুর থেকে ঠাকুরের জন্য ফুল মালা কিনলাম, ফল কিনলাম, মিষ্টি কিনলাম, সোজা চলে গেলাম বাড়িতে। বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আমি চলে গেলাম বাবার মন্দিরে। রাত 10টা বাজে তখন। প্রায় মনে মনে ভাবছি হয়তো বা বাবার মন্দির বন্ধ হয়ে যাবে, অ্যান্ড সত্যি সত্যি গিয়ে দেখি মন্দির বন্ধ। কিন্তু ওই যে কথাই আছে না, যত বাধা বিপত্তি আসুক না কেন, যদি বাবা সহায় থাকেন তাহলে আমার মনের ইচ্ছে ঠিক পূরণ হবে। কিন্তু বিশ্বাস করবে না, অদ্ভুত রকম ভাবে দেখি পুরোহিত চাবি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, দাঁড়াও মা, তোমাকে মন্দিরটা খুলে দিই। অ্যান্ড আমি ফাইনালি